নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দেখো সজনের ডাঁটা এনেছি, আর সজনের ডাঁটাটা আমি 1 বছর কীভাবে সংরক্ষণ করি সেই পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, এটা কিন্তু খুব একটা উপকারী ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখন তো সজনের ডাঁটার সিজনটা খুব সহজে পাওয়া যায়, আর 1-2 মাস পরে কিন্তু সজনে ডাঁটাটা পাবো না, তখন আমি এই সজনে ডাঁটা দিয়ে আমি নানান রকম রান্না করি। তাই ভাবলাম আমি আজকে সজনে ডাঁটাটা রাখবো, তাই এই পদ্ধতিটা তোমাদের সাথেও শেয়ার করছি। তাহলে আগে চলো সজনে ডাঁটাটা কেটে নিচ্ছি, আর ভিডিওটা কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এখন আমি সজনে ডাঁটাটা ছাড়িয়ে কেটে নিচ্ছি, আর এইভাবে সজনে ডাঁটাটা প্রথমে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, সব সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গিয়েছে। এবার সজনে ডাঁটাটা পরিষ্কার জল দিয়ে আমি আগে ধুয়ে নেবো। একটা গাবলার মধ্যে জল নিলাম, এর মধ্যে সজনে ডাঁটাগুলো 3-4 বার আমি ধুয়ে নিলাম। ডাঁটাগুলো একটা থালের মধ্যে তুলে নিলাম। এটা হচ্ছে দইয়ের হাঁড়ি, গরম তো ওর জন্য দই নিয়ে এসেছি। ওনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1 বাটি জল নিয়ে নিলাম। এবার এখানে আমি 1 চামচ লবণ নিয়ে নিলাম। লবণটা জলের সাথে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। জলটা এখানে উষ্ণ গরম করেছি, খুব বেশি কিন্তু গরম করতে হবে না। এখন আমি এই জলের মধ্যে সব সজনের ডাঁটাগুলো নিয়ে নিলাম। এবার জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট জাল দিয়ে নেবো। এর থেকে কিন্তু বেশি জাল দেবো না, তাহলে সজনের ডাঁটার কালারটা নষ্ট হয়ে যাবে। তোমরা যদি 1 মিনিট জাল দাও তাও কিন্তু হবে। এখানে দেখো 1.5 মিনিট হয়ে গিয়েছে। এবার সজনের ডাঁটাগুলো আমি তুলে নেবো। 1.5 মিনিট পরে দেখাচ্ছি, একটা সজনের ডাঁটারও কিন্তু কালার নষ্ট হয়নি। এইভাবে করলে সজনের ডাঁটার কালারটা কিন্তু খুব ভালো থাকে। এরকম একটা থালা নিয়েছি, আর থালার উপরে একটা সুতির কাপড় নিয়েছে। তোমরা অবশ্যই চেষ্টা করবে কিন্তু এর উপরে সুতির কাপড় নেওয়ার। যে সজনের ডাঁটাগুলো তুলে রেখেছিলাম এই কাপড়ের মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এই সুতির কাপড় দিয়ে সজনের ডাঁটাগুলো ভালো করে এভাবে একটু জলটা পরিষ্কার করে নেব। মানে জলটা গায়ে যে জল যদি না থাকে সেইভাবে আমি সজনের ডাঁটাগুলো মুছে নিলাম। আর এই সজনের ডাঁটাগুলো কিন্তু তোমরা রোদে শুকাতে যাবে না, তাহলে কিন্তু সজনের ডাঁটাটা পরে খেতে ভালো লাগবে না। এখানে দেখো সজনের ডাঁটাটা কিন্তু গা শুকনো হয়ে গিয়েছে, আর কাপড়টা দেখো কতটা ভিজে গিয়েছে। এবার কাপড়টা আমি আরেকটু শুকনো জায়গা এভাবে নিয়ে নেব। এবার আমি সজনের ডাঁটাটা এইভাবে ছড়িয়ে দিয়ে পাখার নিচে রেখে শুকিয়ে নেব। 1 থেকে 2 ঘন্টা রাখবো। আর একবার বলছি, তোমরা কিন্তু রোদে দিতে যাবে না, তাহলে রোদে দিতে গেলে ডাঁটাগুলো একদম শুকিয়ে যাবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। বন্ধুরা, 2 ঘন্টা পর চলে এসেছে, আর সজনের ডাঁটাগুলো কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এইভাবে রাখলে সজনের ডাঁটার গায়ে কিন্তু একটু জল থাকবে না, আর একটু কিন্তু কালার নষ্ট হয়নি। যেরকম সজনের ডাঁটা সেরকমই আছে। এইভাবে যদি আপনারা 1 বছর রেখে দেন তাহলে কিন্তু কালারটা এরকমই থাকবে। এবার আমি এরকম একটা প্লাস্টিক নিয়েছি, তোমরা প্লাস্টিক নেবে বা প্লাস্টিক এয়ার কন্টেনার কোনো বক্স নিয়ে নেবে। এবার এর মধ্যে আমি সব সজনের ডাঁটাগুলো ভরে নিলাম। সব সজনের ডাঁটাগুলো নেওয়া হয়ে গিয়েছে। এবার প্যাকেটটা এরকমভাবে গিট দিয়ে নিতে হবে, যাতে বাইরের হাওয়াটা ভেতরে না ঢুকতে পারে। আর এইভাবে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। এইভাবে যদি আমি ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে 1 বছরও কিন্তু এই সজনের ডাঁটাটা নষ্ট হবে না। আমার 250 সজনের ডাঁটা এনেছিল, তাই এই কটা রাখলাম। এর পরের দিন যখন আনবে তখন আরও বেশি করে আমি রেখে দেবো। এইভাবে আমি 1 বছর সংরক্ষণ করতে পারি। আজকের আমার এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখতে আসেন তা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।